দাবি না মানলে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি শিক্ষার্থীদের। দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার। এবং সর্বশেষ থাকছে কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত। কাশ্মীরে অতর্কিত হামলা হয়েছে। ভারত শাসিত এই কাশ্মীর অনেক দিন যাবতই স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করছে, কারণ তারা ভারতের প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সবসময় যুদ্ধ করে যাচ্ছে কাশ্মীরবাসী। তারা চায় যেভাবেই হোক কাশ্মীরকে স্বাধীন করে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে, কিন্তু ভারত সেটাতে নারাজ। আর এ কারণে সেখানে গণহত্যা চালায় নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার, অর্থাৎ ভারত সরকার। প্রতিনিয়ত সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়, সেখানকার মুখ্যমন্ত্রীদের কারাবন্দী করা হয় বা গৃহবন্দী করা হয়। এরপর সেখানে গণহত্যার আয়োজন করা হয় রাতের অন্ধকারে, যাতে করে এই কাশ্মীর উপত্যকা থেকে মুসলমানরা পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানে উগ্র হিন্দুত্ববাদীরা রাজত্ব কায়েম করতে পারে। এ কারণে 370 ধারা সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তারপর সেখানে হিন্দুরা যেন অন্য রাষ্ট্র থেকে জমি কিনতে পারে সেখানে যে সে ব্যবস্থাও করে দিয়েছে মোদী সরকার। মূলত মোদী সরকার চায় ছলে বলে কৌশলে আসলে কাশ্মীরকে পুরোপুরি দখল করতে, কিন্তু কাশ্মীরের স্বাধীন মানুষ চায় তারা স্বাধীনভাবে বাঁচতে, একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করতে, যেটা শুধুমাত্র ভারত কাশ্মীর নয়, পাকিস্তান কাশ্মীরকেও একত্রিত করে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে। এ বিষয়ে আন্তর্জাতিক যে সংস্থা অর্থাৎ জাতিসংঘের রেজুলেশনও রয়েছে, সেখানে বলা হয়েছে যে তারা যেন একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে সেজন্য গণভোটের আয়োজন করতে এবং গণভোটে সাধারণ মানুষ যেটা চায় তাদের মতামতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী কাজ করতে। কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার চায় কোনোভাবেই কাশ্মীর যেন স্বাধীন না হয়, তাই তারা গণভোটের আয়োজন করতেও নারাজ। কারণ তারা ভালো করে জানে গণভোটের আয়োজন করা হলে সেখানে কি হতে পারে, অর্থাৎ কাশ্মীর স্বাধীনতাই চাইবে, কাশ্মীরের মানুষ স্বাধীনতা চাইবে। তবে ভারত বা নরেন্দ্র মোদী সরকার যতই আটকাক না কেন, কাশ্মীরের স্বাধীন চেতা মানুষকে কি আর দমিয়ে রাখতে পারবে? নাকি তারা এখন প্রতিনিয়ত এভাবে গুপ্ত হত্যা সহ মাঝে মধ্যেই আক্রমণের মাধ্যমেই ভারতীয় সেনাবাহিনীদের যেমন শেষ করছে, ঠিক তেমন এবার ভারতীয় 5 বিমান বাহিনীর সদস্যদেরও আহত করলো, যার ভিতরে ইতোমধ্যে সংবাদ পাওয়া গেছে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? কাশ্মীরকে কি এভাবে অবরুদ্ধ করে রাখা ভারতের জন্য সুবিধাজনক কিছু বয়ে আনবে, নাকি কাশ্মীর অবশ্যই একদিন স্বাধীন হবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দাবি না মানলে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি শিক্ষার্থীদের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভকারীদের হঠাতে মারমুখী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে 2000-এরও বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসছে। এমনও পরিস্থিতিতে এইসব অনুষ্ঠান বাতিল করেছে কোনো বিশ্ববিদ্যালয়, কোনোটিতে পিছিয়ে যাচ্ছে। বিক্ষোভে উত্তাল 4টি বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহের শেষ স্নাতক সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিক্ষোভের কেন্দ্রস্থল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে অথবা আগামী জুনে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা স্নাতক সমাপনী অনুষ্ঠানে বাধা দিতে পারেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারী শিক্ষার্থীরা হুমকি দিয়েছেন তাদের দাবি মানা না হলে এইসব আয়োজন বর্জন ও অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে আসাসহ বিকল্প কর্মসূচি নিয়ে ভাবছেন তারা। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দাবি জানিয়ে গত 17 এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এরপর দেশটির 45টি অঙ্গরাজ্যের প্রায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে বিশ্ববিদ্যালয়গুলোই অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার পর্যন্ত 2300 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের খবর জানা গেছে। পুলিশ বিক্ষোভকারীদের অস্থায়ী তাঁবু ভেঙে দিয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী নয় এমন গ্রেনেড, এমনকি গুলির ব্যবহার করা হয়েছে। এভাবে বিক্ষোভ দমন ও আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে অধিকার কর্মীরা। শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। নিউ ইয়র্ক ক্যাম্পাসে তাঁবু গেড়ে 2 সপ্তাহ ধরে বিক্ষোভ করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
15 মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা, তবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিমাত মিনোশে এক বিবৃতিতে বলেছেন আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান আয়োজন করা যাবে কিনা এ নিয়ে তিনি উদ্বিগ্ন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এর ক্যাম্পাস থেকে 2 দফায় বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টি বিক্ষোভরত শিক্ষার্থীরা স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের ডাক দিয়েছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই গতকাল ও আজ রবিবার স্নাতক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ মিশিগান, ওহাইও স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট। অনুষ্ঠানে বাধা এলে কীভাবে মোকাবেলা করা হবে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবীদের। স্বেচ্ছাসেবী কর্মীদের নিরাপত্তার কাজে ব্যবহারে পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে মিশিগান বিশ্ববিদ্যালয়ের 300 শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থী। তবে মিশিগান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠানস্থলে ঢোকার সময় সবাইকে তল্লাশি করা হবে। রবিবার স্নাতক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে ওহাইও স্টেট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ডেট কার্টার সতর্ক করে বলেছেন, যে কোনো আয়োজন, ক্লাস, পরীক্ষায় বাধা দেওয়ার চেষ্টা করা হলে নিয়ম মেনে তা প্রতিহত করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। আরও অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান বাতিল নয়তো পিছনোর পরিকল্পনা করেছে। শিক্ষার্থীদের বিক্ষোভে স্নাতক সমাপনী আয়োজনে কতটা প্রভাব পড়ছে এ নিয়ে 20টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। 8 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও স্নাতক সমাপনী অনুষ্ঠান নিয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান এই আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ দাঙ্গা পুলিশ ডেকে এনে বিক্ষোভকারীদের ক্যাম্পাস থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। স্থানীয় সময়ে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আসে দাঙ্গা পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ ফটকের সামনে পুলিশ সশস্ত্র অবস্থান নেয়। এ সময় ফটকের সামনে রাখা ছিল কারাবন্দীদের বহনের জন্য 7টি বাস, উপরে উড়ছিল ড্রোন। ক্যাম্পাসে ঢুকেই চড়াও হয় পুলিশ। অন্তত অর্ধশত শিক্ষার্থীকে আটক করে। সেদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে বের হওয়া ও ক্যাম্পাসে ঢোকা বন্ধ করে কর্তৃপক্ষ। শুধু কলম্বিয়া নয়, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে আগে থেকেই অন্তত 50 জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। ওই দিন তাদের সঙ্গে যোগ দেন আরও 30 জন। তারা দাঙ্গা পুলিশের পোশাকে ছিলেন। তাদের বিক্ষোভ শান্তিপূর্ণই ছিল। পুলিশ সদস্যরাও তাদের দিকে এগোতে শুরু করেন। পুলিশ এসেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে শুরু হয় 2 পক্ষের সংঘর্ষ। দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমনে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়েরমুখী অবস্থান নিলেও কিছু বিশ্ববিদ্যালয় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। ব্রাউন ইউনিভার্সিটিতে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেছিল শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলে কোনো বাধা দেওয়া হবে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে। একই শর্তে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করেছে ইলিনয়ের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, রাটগার্স ইউনিভার্সিটি, এভারগ্রিন স্টেট কলেজ, ইউনিভার্সিটি অফ মিনেসোটার মতো কিছু বিশ্ববিদ্যালয়। এছাড়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ওয়েসলিয়ান ইউনিভার্সিটির মতো আরও কিছু বিশ্ববিদ্যালয় তাঁবু গেড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে পারে কাতার। আলোচনার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। এক্ষেত্রে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করে দেখছে দেশটির সরকার। যার ভিত্তিতে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় থাকবে নাকি তা বন্ধ করে দেবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কাতারের এক কর্মকর্তা। কাতার সরকারের পর্যালোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, হামাসকে তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হবে কি না তা বিবেচনা করছে কাতার। সেই সঙ্গে কাতার সরকার আরও কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করেছে, যার মধ্যে গাজা যুদ্ধ অবসানে দেশটিকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে নাকি হবে না সেটাও রয়েছে। গত মাসেই কাতার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকা পুনর্মূল্যায়ন করছে। ওই কর্মকর্তা আরও বলেন, যদি কাতার মধ্যস্থতায় না থাকে তবে দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ে রাখার কোনো মানে সরকারের কাছে থাকবে না। বিষয়টি তাই তারা পুনর্মূল্যায়ন করে দেখছে। যদি হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার সরকার, সেক্ষেত্রে হামাস নেতাদেরকে তারা দেশ ছাড়ার নির্দেশ দেবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।
গাজা যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় ইসরায়েল ও হামাসে কীভাবে সাড়া দেয় তার উপর কাতারের নিজস্ব মূল্যায়ন অনেকখানি নির্ভর করবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির অধীনে 2012 সাল থেকে কাতার হামাসের রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে আসছে। কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত। জম্মু ও কাশ্মীরের পুঞ্জে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় বিমান বাহিনীর 5 সেনা আহত হয়েছে। শনিবার সেনাদের বহনকারী গাড়ির বহরে 2টি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়া হয়। একটি সূত্র জানিয়েছে, আহত 5 সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরপর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাজ অসংখ্য গুলির চিহ্ন রয়েছে, অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। বিমান বাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্জ বিভাগে ভারতীয় বিমান বাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন সেনা হতাহত হয়েছে। হামলার শিকার হওয়া সেনাদের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল, তখন তারা অতর্কিত হামলার মুখে পড়ে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।